লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ও মা, হারমোনিয়াম, তবলা, এগুলো কার জয়? আমার। আমাকে ছোটবেলায় গানের স্যার গান শেখাতে আসতেন, আর আমি ভয় লুকিয়ে পড়তাম। এই বাসর ঘরে আজ প্রথম গানটা তুমি ধরবে, আর তারপর গাইবে আমাদের জামাই বাবু। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভাইয়া আর গান হয়ে গেল। জামাই জুই, তোমরা একটু মিষ্টি মুখ করো, আমি খাবার গরম করতে বলেছি, এক্ষুনি নিয়ে আসছি। আরে ওদি, বিয়ে এই বাসর রাতে শালিরা একটু জ্বালাবে না তা কখনো হয়? হ্যাঁ, আরে আমার বাসর রাতে কম জ্বালি ছিল আমার এই ছোট শালি লাড্ডুরাম। ও মা, কি সুন্দর নাম, লাড্ডুরাম। আমি তো আজ থেকে তোমাকে এই নামেই ডাকবো। আরে না না, তুমি আমাকে প্লিজ এই নামে ডেকো না। এটা কিন্তু তুমি একদম ঠিক করে না বলে দিলাম। সিগারেটটা ফাঁস করে দিলে সবার সামনে। তুমি লাড্ডুরাম? এই সব কিছু করতো কি আর ভাই ভালোমনিকে বানাও আর করে তুমি বলে দিলাম ভালো লাগছে না আমার, ধুর বাবা। ভাইয়া কি হচ্ছে কি? আনন্দ ভাইয়া আনন্দ করছে, তুমিও করো। আরে বাবা, তোমার বাসর তুমি চটে গেলে চলবে কি? হ্যাঁ, জানো তো ভালো দা, বেশি চেঁচামেচি আমার সহ্য হয় না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সবাই চুপচাপ আছে, কেউ চেঁচামেচি করছে না। হ্যাঁ, কেউ চেঁচামেচি করবে না। এবার আপনি একটু শান্ত হয়ে বসুন। না, সম্ভব না। আমার এখানে সাফোকেটেড লাগছে, আমি বারান্দায় যাচ্ছি। হ্যাঁ, সেই ভালো। এখান থেকে যাওয়ার আগে অবধি জুই আর বৈনীপতির যত কম দেখা হয়, যত কম কথা হয়, ততই মঙ্গল। শুনো শুনো, আরে আরে কি রে, কোথায় কোথায় যাচ্ছিস? এই আসুন আসুন, বসুন। আইজুই, মন খারাপ করে বসে থাকিস না। ভাইয়াটা ওরকমই গোমরা মুখ টাইপ। তুই প্লিজ মন খারাপ করিস না। এখন থেকে তো একসঙ্গেই থাকা হবে, তাই ধীরে ধীরে না হয় একটু নিজের মতো করে নেবেন। শুভ্রকে বদলানো কারোর সাধ্য না। এই তুমি স্বপ্নও ভেবো না জুই। ও হ্যাঁ, তুমি রানাঘাটের মেয়ে হয়ে আমার দেওর শুভ্রকে বিয়ে করে যে আমাদের বাড়িতে যাচ্ছ, এটাই তোমার জীবনের খুব বড় অ্যাচিভমেন্ট। গট ইট? আসল অ্যাচিভমেন্টটা কার বলো তো? ওই যে শালাবাবু বউকে চোখে হারাচ্ছে না, মানে লজ্জার চোটে ঘরে বসছে না, কিন্তু বাইরে এমন জায়গায় বসেছে যেখান থেকে সরাসরি বউকে দেখা যায়। দেখেছো, বউকে কাটছাড়া করছে না। জয়শঙ্কর বাবু, হ্যাঁ, দেখবো দেবো বলে আপনি কিন্তু এবার আমাকে ঝোলাচ্ছেন। বিয়েটা তো হয়ে গেল, এবার কাগজপত্রগুলো দিন আমায়। আরে ভনিপতি, এইসব এই জমির কাগজপত্র কি এত লোকজনের সামনে দেওয়া যায় নাকি? হ্যাঁ, কে কোথা থেকে কিসব প্রশ্ন করে বসবে, বুঝতেই তো পারছেন। হ্যাঁ, তার যাতে বরং একটা কাজ করুন না, আপনি রিল্যাক্স করুন, ঠিক আছে? কালকে আপনারা যাওয়ার আগে আপনার হাতে ঠিক কাগজপত্র পৌঁছে দেব, ঠিক আছে? হ্যাঁ, ঠিক নেই, আপনি বসুন বসুন। জয়শঙ্কর বাবু, আপনি বুঝতে পারছেন না। হ্যাঁ, আপনি বসুন না। এই জুই, বলছিলাম যে এই খাবার আসার আগে একটা গান ধরো দেখি না, মানে ওই শালাবাবুর মনটাও গলবে আর খিদেটাও জমিয়ে পাবে কি? হ্যাঁ, না না না, আমি না, বরং এখন লাড্ডুরাম গান গাক। এই লাড্ডুরা, একটা গান গা না। আই ওকে কেউ এই নামে ডাকবে না। আমি গানই লক্ষ্মী বল আমার সোনা মনের তো গান।
আপনি বলেছিলেন জমির কাগজপত্র আমার হাতে দেবেন, সেটা কোথায়? কি মুশকিল! আরে আরে বাবা, বিয়েটা কি হয়েছে? বিয়েটা হতে দিন আগে। আরে সেটা সব পেয়ে যাবে বলছি, কোনো চিন্তা নেই। চলুন চলুন চলুন, তাড়াতাড়ি চলুন, আসুন চলুন। আমার বোনকে আপনার হাতে সম্প্রদান করে দিয়ে আমি নিশ্চিন্ত হই। হ্যাঁ, তা না হলে জমির দলিলটা কিন্তু। বিয়েটা তো হয়ে গেল, এবার কাগজপত্রগুলো দিন আমায়। এই জমির কাগজপত্র কি এত লোকজনের সামনে দেওয়া যায় নাকি? হ্যাঁ, কালকে আপনারা যাওয়ার আগে আপনার হাতে ঠিক কাগজপত্র পৌঁছে দেব। জয়শঙ্কর বাবু কোন রকম 2 নম্বরই করছেন না তো আমার সঙ্গে? জমির কাগজটা আদৌ দেবেন তো? ভরসা করতে পারছি না লোকটাকে, একেবারে সুবিধে মনে হচ্ছে না ওনাকে আমার। যখনই চাইছি কিছু না কিছু একটা বাহানা দিয়ে দিচ্ছে। জমি তো ডিলের ব্যাপারে জানেন, উনিও তো দেখছি কোনো উচ্চবাচ্য করছেন না, গান গেয়ে যাচ্ছেন মনের আনন্দে। আর আমি এদিকে টেনশনে। না, কেন নেব আমি এত টেনশন? এই শর্তেই তো বিয়েটা করেছি আমি। জয়ন্তবাবু যখন এড়িয়ে যাচ্ছেন, যান, আমি জুঁইয়ের সঙ্গে কথা বলবো। আমি জানতাম আপনি পারবেনই না বেশিক্ষণ বাইরে থাকতে। আমার গান শুনে ঠিক চলে আসবেন। তোমার আর কোনো হাততালির দরকার নেই জুই, তোমার মেডেল স্বয়ং তোমার সামনে দাঁড়িয়ে। আরে শালাবাবু তো আর বাইরে থাকতেই পারলো না তোমার গান শুনে, কি? হ্যাঁ, বলছিলাম কি ভাইয়া, আর বাইরে দাঁড়িয়ে থাকিস না বুঝলি, এবার একটু ভেতরে আয়, বউয়ের পাশে এসে বস। না, ভেতরে আসবো না। জুঁই, আপনি একটু বাইরে আসবেন, কথা আছে আপনার সঙ্গে। প্রেমের জোয়ারে ভাটাবে দোহারে বাঁধন খুলে দাও 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 দাও, বলিব ভাবনা পিছনে যাব না, পাল তুলে দাও 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 দাও। গেছে 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 গেছে, বাঁধন খুলে গেছে। যা না, এই জামাইবাবুকে আর অপেক্ষা করাস না তো, আহারে বেচারা
মুখটা দেখেছিস কেমন শুকিয়ে গেছে? সত্যি শালাবাবু, এই লোকেরা বলে বিয়ের পর ছেলেরা বদলে যায়, তুমি তো সবাইকে পেছনে ফেলে দিলে কি? হ্যাঁ, সত্যি একেবারে ভাবা যায় না কিন্তু ভাইয়া, তুই আমার মানটা রাখলি না রে। না মানে আমি কত গর্ব করে বলেছিলাম জানিস ওকে, এই একটু আগেই বলছিলাম আমার ভাই কিন্তু খুব রাশভারী, সহজে কাছে আসে না। আমি না ভেবেছিলাম জানিস তো যে ননদ হিসেবে একটু আপার হ্যান্ড নেব, তুই একেবারে পুরোটাই জল ঢেলে দিলি। সত্যি শুভ্র, তুমি তো মানো তোমার থেকে তোমার দাদা বেশি স্মার্ট। সেও কিন্তু বাসর রাতে আমার সঙ্গে আলাদা করে কথা বলতে চায়নি। হ্যাঁ, এই রানাঘাটের জল হাওয়ায় বেশ ভালো গুণ আছে দেখছি। কারেক্ট। থাম একটু। হয়েছে তো, এবার প্লিজ আপনি কাইন্ডলি একটু বাইরে আসবেন, আমার সত্যি জরুরি কথা আছে আপনার সঙ্গে। কি বলবেন উনি? আসুন না। ইস, সবাই কি ভাবছে বলুন তো? ওরা নিশ্চয়ই কান পেতে রয়েছে আপনি আমায় কি বলবেন সেটা শোনার জন্য। বলছি কি, কথাটা পরে বললেও হতো না? দেখুন, ওদের কথা ভাবার থেকে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে আপনার সঙ্গে। এই মেরেছে, এরা দুজন আবার কি নিয়ে কথা বলছে? দেখুন, প্রথমেই যে কথাটা পরিষ্কার করে বলে দেওয়া দরকার সেটা হলো, কি রে তোরা এখনই দাঁড়িয়ে রয়েছিস? আরে খাবি কখন? রাত 12টা বাজে তো। চ চ চ। আপনার আর জুঁইয়ের সঙ্গে আমার যে কথাটা বলা খুবই, এই তো, এই তুমি কি বলো তো? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? আরে বাবা, ভনিপতি তো লজ্জা পাচ্ছে, হাত ধরে টেনে নিয়ে গিয়ে জোর করে খেতে বসাও। তুমি কি শোনো, তুমি হলে এই সংসারের কর্ত্রী, হ্যাঁ, তোমার একটা দায় দায়িত্ব আছে তো। উফ, তোমাদের বুদ্ধি শুদ্ধি নেই না সত্যি। ও ঠিক বলেছে জামাই, যা কথাবার্তা সব পরে হবে, আগে খেয়ে নেবে। চলো এসো। কি রে জুই, কত রাত হয়ে যাচ্ছে, চল চল শিগগির চল। শঙ্কর বাবু, এবার কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে। কি করছিস বলতো? ভেতরে চল না, ভেতরে চল। আরে আরে ভাইয়া শুরু করো। আরে অনেক কিছু আছে, সময় লাগবে তো কি? হ্যাঁ, খাবো, ভালো করে খা। আবার কবে যে তোকে এইভাবে পাশে বসিয়ে খাওয়াতে পারবো কে জানে। তোর দৌলতে কোটি টাকা পেয়েছি, খেয়ে নে। তুইও শেষবারের মতো ভালো মতো পোলাও কালিয়া খেয়ে নে। এরপর আবার তোর কপালে কি জুটবে না জুটবে কে জানে। কাল চলে যাব বলে তোমার কষ্ট হচ্ছে দাদা? তাহলে সারা জীবন এরকম লাঠি ঝাঁটা মারলে কেন গো? এমন যত্ন করে আদর করে নুন ভাত দিয়ে যদি বলতে, খা বোন খা, ওই নুন ভাতই আমার কাছে অমৃত মনে হতো। আরে ও ভনিপতি, আরে ব্যাপার কি ভাইয়া? হাত পা করে বসে আছো কেন? খাও। আরে ভালো করে খাও, তারপরে একটু বিশ্রাম নাও। হ্যাঁ আরে ভাইয়া শুরু করো, হাত গুড়িয়ে বসতে কো না। হ্যাঁ খাও খাও জামাই খাও। কাল সকালে আমি তোমার সবচেয়ে বড় সম্পদ তোমার হাতে তুলে দেব। হ্যাঁ অজয় দিদিমণি, তোমার কাছে এসে আমরা চা খেতাম, কত সুখ দুঃখের গল্প করতাম, কিন্তু এখন আমাদের যে আর কেউ রইল না গো। বলো না, বলো না, আমরা এখন কি করব বলো? কেন? আমি তো আছি। না না, চা খাও তো, একদম কাঁদবে না। এরপর কি হবে যে? কার কাছে এসে আমরা চায়ের আবদার করব? কেন আমার কাছে করবে?
আমি তো আসবো 9 মাসে 6 মাসে এখানে আসবো, তখন তোমাদের পুষিয়ে চা খাইয়ে দেবো। আর শোনো, তুমি কিন্তু চায় বেশি চিনি খাবে না, হ্যাঁ? তোমার বারণ কিন্তু। আর আমি প্রত্যেকের নাম্বার আমার খাতায় লিখে নিচ্ছি। আমি আমার বরের ফোন থেকে তোমাদের ফোন করবো, কেমন? এনো চা খাও। তুই না থাকলে বক বক করে মাথা কে খাবে জুই? খুব ফাঁকা ফাঁকা লাগবে রে। পিপি তুমি যাবে না? কাঁদবে না মা, একদম কাঁদবে না। চা খাবে? 1 কাপ চা? দাঁড়া। বাবা মারবে না, আজ কেউ কাউকে মারবে না। নে খা। কেমন হয়েছে? ভালো? হ্যাঁ। পিপি কি বলেছে মনে আছে তো? পিপির কথা মনে থাকবে তো? ভালো করে পড়াশোনা করতে হবে, একদম মন দিয়ে পড়াশোনা করতে হবে, কেমন? তুমি না থাকলে আমাদের কে পড়াবে জয় দিদিমণি? ভাইয়া তোর বউয়ের এত ফ্যান ফলোয়ার্স, আমার পেজের এতটা ফলোয়ার্স নেই। একদম ঠিকই বলেছিস রে, মেয়েটা এত মিষ্টি। দেখ, ওকে বিদায় জানাতে গোটা পাড়ার লোক চলে এসছে। হয়তো ওকে ভালো না বেশি সত্যিই থাকা যায় না। সবই হচ্ছে, শুধু আসল কাজটাই বাকি থেকে যাচ্ছে। জয়শঙ্কর বাবুকেও তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ মা বলুন। রানাঘাট থেকে বেরিয়েছো তোমরা? হ্যাঁ এই তো এবার বেরোবো মা। হ্যাঁ আরে বাবা, বিদায়ের পালা এখনো শেষ হয়নি। গোটা পাড়া চলে এসেছে নতুন বউকে বিদায় জানাতে। তাই? হ্যাঁ, আর যা কাণ্ড না, সে চোখে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। আপনার ছোট ছেলে, আমাদের ছোট শালাবাবু, ও তো ছবি তুলেছে সব, দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ আচ্ছা এসো, সাবধানে এসো। হ্যাঁ তবে বেশি দেরি করো না, এদিকে না হলে ছোট আবার। কি বলছে গো দিদি? ওরা বেরিয়েছে তো, সময় মতো আসবে? আরে বাবা হ্যাঁ, তুই এত চিন্তা করিস না। শোনো আমি এখন রাখছি। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আরে ও শালাবাবু, কি এত চিন্তা করছো বলো তো? হ্যাঁ আরে বাড়ি থেকে বারবার ফোন আসছে, চলো দেরি হয়ে যাবে, যেতে হবে তো আমাদের। ভালোদা, ওই জয়শঙ্কর বাবুকে দেখছি না, উনি কোথায়? জয়শঙ্কর বাবু শরীরটা খারাপ। শরীর খারাপ? তুমি আমাকে বলোনি কেন? আমি আসলে কোন দিকে কি করব, মানে তোদের রওনা হওয়ার ওর এত কষ্ট। ওই কালকে অত ভাজাভুজি খেয়ে মনে হয় গ্যাস অম্বল কিছু হয়ে গেছে। 11 বার বুঝলি বোন, 11 বার কাঁদার থেকে বড় ভাই লেগেছি, তাতেও ও বাবা ব্যথা নেই, মরে গেলাম। আমি একটা কাজ করি, তাদের জন্য একটা মৌরি মিষ্টির জল করে নিই। এই না 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 না, ও সব কিছু লাগবে না। দিজে তোর বৌদি, দিজে তোর বেরো, বেরিয়ে পর, আর দেরি করিস না। তুমি একটু শান্ত হও। মৌরি মিষ্টির জল দিয়েছো? দিয়েছো তো? কি গো দিয়েছো? হ্যাঁ দিয়েছি তো। ওই এই দেখটা, এই তো গ্লাসটা এখনো এখানে আছে। ও তাও ব্যথা করছে না, এত কষ্ট পাচ্ছে মানুষটা। আমি একটা কাজ করি, ডাক্তারকে খবর দিয়ে। না না, ডাক্তারের সঙ্গে কথা হয়েছে, ওই শোভন ডাক্তার, আমি কথা বলে ওষুধ আনিয়েছি, খাওয়া হয়ে গেছে, আমি সেরে উঠবো। চিন্তা করিস না, তোর বেরিয়ে পর, যা যা সাবধানে যা। বলছো দাদা, এখন আমি যাবো কি করে? তোমার এত কষ্ট হচ্ছে, আর তোমার এত শরীর খারাপ, তোমার ভগ্নিপতি একবার তোমার দেখবে না, তা হয়? না না, ওকে আবার খামোগা কষ্ট দিবি কেন? কোনো কষ্টের ব্যাপার নয় দাদা। বৌদি আমি একবার দেখে আনি। দাদা তুমি শোনা। মেয়েদের এই ন্যাকামোটা না
যার সঙ্গে দেখা করবো না বলে এত নাটক, তাকেই আনতে চলে গেল। যাকে কি আর করবো, আসুক। কিন্তু জমির কাগজ এত সহজে আমি তোমাকে দেব না বন্দিপতি। আগে খানিকটা লেজে খেলাই, মনটা সত্যি সত্যি ঘাট থেকে নামলো কিনা সেটা বুঝি, নিজের পালানোর পথটা পরিষ্কার করি, তারপর জমি তোমার হবে। হ্যাঁ, আসুন। দেখুন দাদার খুব শরীর খারাপ, শুধুমাত্র আমরা চিন্তা করবো বলে দাদা আমাদের কিচ্ছু জানায়নি। হঠাৎ করে কি হলো আপনার? এরকম অবস্থা হলো কি করে? বনিপতি ওই গ্যাস অম্বল এই বাবা, কিছু মনে করো না বনিপতি, আমি বাইরে গিয়ে তোমাদের ওই বিদায় দিতে পারবো না, বুঝলে তো? তুমি শুয়ে পড়ো, আমি শুয়ে দিচ্ছি। সুখী হও বোন আমার, সুখী হও, সাবধানে যাস। হ্যাঁ বনিপতি, তোমার আশীর্বাদটা বাকি থেকে গেল, ওই অসমঙ্গলায় যখন আসবে তখন দেবো। হ্যাঁ জয়শঙ্কর বাবু, আমি বলছিলাম কি, বলছিলাম যে বাড়ি থেকে বারবার ফোন আসছে, আমাদের এবার বেরোতে হবে। যা যা, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, সাবধানে যাও। হ্যাঁ দুর্গা। এদের সামনে তো জমির কথাটাও তো মহা মুশকিলে পড়লাম। টাকা পয়সা দিয়ে দিলাম, সব শর্ত মেনে বিয়ে করলাম, তারপরে জমির কাগজটা লোকটা করছেটা কি, দিচ্ছে না কেন কাগজটা? শুভ্র, কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ জয়শঙ্কর বাবু, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আজকে আমরা এগোই। সাবধানে যাবেন, চিন্তা করিস না বোন, বেরিয়ে পড়। আমাদেরকে এবার সত্যি যেতে হবে, কারণ সময়ের ব্যাপার আছে তো। যা সাবধানে যা, দুর্গা যা। ঠিক হয়ে যাবে, তুমি একটু দেখবে। হ্যাঁ দাদা সাবধানে। চল, 12টার মধ্যে ঢুকতে হবে, লগ্নের ব্যাপার আছে নাকি? চল। দিদি শোনা, আমি কিন্তু ভাইয়াদের গাড়িতে যাব বলে দিলাম। আজকে নয় প্লিজ, লাড্ডুরাম। না লাড্ডুরাম, আজকে তোমার ওই গাড়িতে গিয়ে কাজ নেই। তুমি আমার সঙ্গে চলো, ও গাড়িতে গেলে তুমি কাবাব মে হাড্ডি হয়ে যাবে। আমার সঙ্গে চলো, আমরা গল্প করতে যাবো। হ্যাঁ চলো।